প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল, তোমাদের অনেকের রেজাল্ট পরিবর্তন হয়েছে, অনেকের রেজাল্ট পরিবর্তন হয়নি, বা অনেকের রেজাল্ট ফেল ছিল, ফেলই আছে। রেজাল্ট পরিবর্তন না হওয়ার মূল কারণটা কি সেটা সম্পর্কে কিন্তু আজকে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো একটি তথ্য মাধ্যমে কিন্তু এই বিষয়টি কিন্তু জানতে পেরেছি যে তোমাদের আসলে রেজাল্টটির পরিবর্তন না হওয়ার কারণটি কি সেটি তোমাদের মাঝে উপস্থাপন করব। পাশাপাশি তোমরা যারা অকৃতকার্য হয়েছে, অর্থাৎ তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করে কোনো লাভ হয়নি, তাদের জন্য করণীয় কি সেই বিষয়টি কিন্তু আজকের এই ভিডিওতে উপস্থাপন করব। কাজেই তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। সো আসো আমরা মূল বিষয় চলে আসি। সেটি হচ্ছে যে তোমাদের এইচএসসি 2024-এর যে বোর্ড চ্যালেঞ্জ করলা, তোমাদের অনেকের দেখা গেছে যে রেজাল্ট ভালো হয়েছে, অনেকের A+ চলে আসছে। কারণ হচ্ছে তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়া হয়েছে। তো তোমরা যারা এসএসসিতে A+ পেয়েছিলা তাদের কিন্তু রেজাল্টটা A+ চলে আসছে। কারণ হচ্ছে যে তোমাদের দেখা গেছে যে যে কয়টা পরীক্ষা হয়েছে সেই কয়টা পরীক্ষার মধ্যে 2-1টাতে A+ থাকলে, তোমাদের যদি 2-3টাতে যদি A গ্রেড থাকে, তাহলে আর বাকি সাবজেক্টগুলোতে যদি A+ থাকে, তাহলে কিন্তু ওইটা রেজাল্টটা কিন্তু করে কিন্তু A+ চলে আসে মোটামুটি। তো কাজে এখন বিষয় হচ্ছে তোমরা যারা ফেল করেছো বা তোমাদের যাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পরিবর্তন হয়নি, তাদের মুখ্য কারণটা কি? তো তাদের মুখ্য কারণটা হচ্ছে তোমরা কিন্তু প্রথমেই কিন্তু নিউজের মাধ্যমে জানতে পেরেছিলা যে তোমাদের যে খাতাগুলা সেগুলা কিন্তু থানায় সংরক্ষিত অবস্থায় ছিল, এবং সেই খাতাগুলা কিন্তু আগুনে কিন্তু পুড়ে গিয়েছিল। দুর্বৃত্তরা কিন্তু আগুন লাগিয়ে দিয়েছিল থানায়, যার কারণে সংরক্ষিত খাতাগুলা কিন্তু পুড়ে গিয়েছে, এরকম একটি নিউজ কিন্তু প্রকাশিত হয়েছিল। পরে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য কিন্তু শিক্ষা বোর্ড বা শিক্ষা বোর্ডের যিনি কর্তৃপক্ষ রয়েছেন, শিক্ষা বোর্ডের ঢাকা শিক্ষা বোর্ডের সভাপতি এবং বাংলাদেশ শিক্ষা বোর্ডের সকল শিক্ষা বোর্ডের যে সমন্বয় কমিটি রয়েছে সেই কমিটির সভাপতি, তিনি কিন্তু পরে ঘোষণা করে দিয়েছেন যে খাতাগুলা ক্ষতিগ্রস্ত হয়নি। তো এটা কিন্তু আসলেই কোনোভাবে মেনে নেওয়ার মতো না, কারণ হয়তো বা এটা একটা বিভ্রান্ত এড়ানোর জন্য কিন্তু এমনটা ঘোষণা দেওয়া হয়েছে। তো তোমাদের যেসব শিক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন হয়নি, তাদের পরিবর্তন না হওয়ার পিছনে কিন্তু এই কারণটাই কিন্তু মুখ্য। কারণ তোমাদের যেসব খাতাগুলো পুড়ে গিয়েছে, যে খাতাগুলো তোমাদের নাই, সেই খাতাগুলো তোমাদের দেখবে কিভাবে তারা? কারণ তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটাই দেওয়া হয় মূলত খাতাগুলো মূল্যায়ন করে যে তোমাদের খাতাটা ঠিকভাবে দেখা হয়েছে কিনা। তো যেখানে তোমাদের খাতায় নেই, খাতাগুলো পুড়ে গিয়েছে, সেই খাতাগুলো তোমাদের কিভাবে দেখবে? তোমাদের তো দেখার কোনো অপশন নেই, সেই তো তোমাদের রেজাল্টে কিন্তু অটোমেটিকলি কিন্তু ফেল চলে আসবে। এখানে কিন্তু কোনো শিক্ষার্থীর কিন্তু করার কিছু নেই। এই ক্ষেত্রে কিন্তু কোনো শিক্ষার্থী ইচ্ছা করলেও কিন্তু কিছু করতে পারবে না। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যেহেতু তোমাদের ফেল চলে আসছে, তোমরা শুরু থেকেই কিন্তু আন্দোলনে করেছিলে, আমরা শুরু থেকেই তোমাদের সাথে ছিলাম, তোমাদের পাশে ছিলাম। তো তোমাদের যে আন্দোলনের মাত্রাটা সেটা কিন্তু অনেক ভয়াবহ আকারও ধারণ করেছিল, কিন্তু তারপরেও কিন্তু কোনো সুরাহা আসেনি। কারণ এটা আসলে দেখা গেছে যে বিশাল একটা শিক্ষার্থীর অংশ কিন্তু পাশ করে গিয়েছে, এবং তারা কিন্তু এটার বিপক্ষে গিয়েছিল। কারণ অনেক শিক্ষার্থী এর মধ্যে দেখা গেছে যে ফেল করতো বা অন্য কোনো সিদ্ধান্ত নিলে তাদের জন্য হয়তো বা একটা অসুবিধার সৃষ্টি হতো, সেজন্য কিন্তু এর বিপক্ষে ছিল, তোমাদের সহযোগিতায় তারা এগিয়ে আসেনি। তো তোমরা যারা আন্দোলন করেছো, সংগ্রাম করেছো, তোমাদের দাবিগুলো উত্থাপন করেছো, তাদের সাথে যে বৈষম্যটা শুরু থেকে হয়েছে শেষ পর্যন্ত কিন্তু বৈষম্যটা থেকেই গেছে। তো আসলেই তোমাদের আসলে এটা দুর্ভাগ্য বলা যায়, কারণ তোমরা চেষ্টা কম করো নাই যে তোমাদের এই রেজাল্টটি পরিবর্তন করার জন্য, কিন্তু আসলে তোমাদের ভাগ্যে এটা ছিল বলে নিতে পারো তোমরা। তো তোমাদের এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীদের সাথে কিন্তু বিশাল একটা কিন্তু তোমাদের বৈষম্য কিন্তু হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরা আইসিটি এবং ইংরেজিতে ফেল করেছ। তো তোমরা যারা আইসিটিতে ফেল করেছো এবং ইংরেজিতে ফেল করেছো, তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবা যে তোমরা কোন সাবজেক্টে ফেল করেছো, তোমাদের কোন সাবজেক্টে ফেল চলে আসছে। তো সামনে তোমাদের এইচএসসি 2024 ব্যাচে যারা ফেল করেছে, যারা অকৃতকার্য হয়েছে, তাদের জন্য হয়তো বা কোনো বড় ধরনের একটি সুখবর নিয়ে হাজির হব। কাজেই তোমরা অবশ্যই তোমাদের যেসব বিষয়গুলোতে ফেল এসেছে, তোমাদের ইংরেজি, আইসিটি বা অন্য কোনো সাবজেক্টে ফেল চলে আসছে, তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু সেটি জানিয়ে দিবা। তো তোমাদের সামনেই কিন্তু এইচএসসি 2024-এর যারা ফেল করেছে বা যারা তোমাদের যেসব বিষয়গুলো অকৃতকার্য হয়েছে, তাদের কিন্তু এখন আর কোনো কিছু করার নেই, বা তাদের কোনো কিছু করার চান্স নেই, যেহেতু বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট অলরেডি হয়ে গেছে। এখন কিন্তু তারা যারা পাশ করেছে তারা ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছে, এবং যারা ন্যাশনালে ভর্তি হবে তারা কিন্তু ন্যাশনালে ভর্তি হয়ে যাবে। তো এখন তোমাদের এইচএসসি 2024-এর করণীয়গুলো কি কি, তারপরে তোমাদের সামনে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এক্সামটা দিতে হবে, এটা কিন্তু শিওর থাকো
তোমরা যে 2025 সালে তোমরা এইচএসসি ব্যাচে কিন্তু তোমরা অবশ্যই অংশগ্রহণ করবা এবং পরীক্ষা দেবা। সেজন্য কিন্তু তোমাদের পর্যাপ্ত প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতিগুলো নিয়ে কিন্তু আমি তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের যারা ব্যাচমেট রয়েছে এবং পাশাপাশি তোমাদের ছোটরা যারা রয়েছে এইচএসসি সামনে এইচএসসি এবং এসএসসি পরীক্ষার্থী তাদেরকেও বলবা যাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।